হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা ছিল বুধবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 7টা মতো। তো প্রথমেই তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো। তো মাঝে দুটো দিন ভিডিও দিইনি কারণ ছেলের একটু শরীর খারাপ করেছিল আর ও যেহেতু স্কুল যায়নি বাড়িতেই ছিল, তো সেই কারণে ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে আবারও তোমাদের জন্য এই যে ভিডিও এডিট করতে বসে পড়েছি। তো এই যে সকালবেলা ফ্রেশ হয়ে এখন ঠাকুর প্রণামটা সেরে চলে এলাম রান্নাঘরে। তো এই কদিন ছুটি কাটিয়ে হাজব্যান্ড আবার আজকে থেকে অফিস জয়েন করবে, তো সেই জন্য আজকে রান্নাটা আমার ঠিক টাইমেই করতে হবে। তো এদিকে চালটা ধুতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল নিয়ে নেব। তো ওই ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়, এটা তো তোমাদের নতুন করে বলার কিছু নেই। তবে জানো তো আমার প্রত্যেক দিন ডাল খেতে একদমই ভালো লাগে না। তো হাজব্যান্ডের যেহেতু ডাল ছাড়া চলেই না, তাই ভেবেছি কয়েক রকমের ডাল এনে রেখে দেব। তো সেটাই আর কি ঘুরিয়ে ফিরে করব। তো কি বলতো, মুসুর ডালটাই তো বেশি রান্না হয়, তবে মুগের ডালটা খুব কম রান্না হয়। মুগের ডালটা আমার আবার বেশ ভালো লাগে খেতে, তবে হাজব্যান্ডের জন্যই মুসুর ডালটাই করতে হয়। তো এদিকে চাল আর ডালটা ধুয়ে নিয়েছি আর এখন এই ভাত আর ডালটা হতে হতে আমি বাকি রান্নার জোগাড়টা করে নেব। রান্নার জোগাড় বলতে সবজি তো আমার কাটাই আছে, তো ওগুলো হচ্ছে ফ্রিজ থেকে বের করব। তো আরও একবার ধুয়ে নিয়ে সেগুলো হচ্ছে রান্না করব। তো আজকে সব রকমের সবজি মিলিয়ে ওই যে পাঁচমিশালি সবজি যেটা হয় পুঁই ডাঁটা দিয়ে ভাবছি ওই সবজিটা করব। আর এখানে হচ্ছে কিছু ইলিশ মাছ ছিল আগের দিনের, তো সেটাকেই আজকে ভাজা করে নেব। তো হাজব্যান্ড ছেলে ওরা তো ইলিশ মাছের ঝোলের থেকে ভাজাটাই বেশি পছন্দ করে। তো সেই জন্য ভাবছি আজকে আর কোনো তরকারি করব না, শুধুমাত্র মাছটা ভাজা করে তার সঙ্গে একটু করে বেশি করে তেল রেখে দেব। তাহলে ওটা দিয়েই হচ্ছে সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর নিরামিষ তরকারি তো একটা হচ্ছেই, ওই যে পাঁচমিশালি সবজি দিয়ে একটু ঝোল ঝোল করেই একটা তরকারি করব। তো ওটা তো হাজব্যান্ড একবারই খাবে, থাকলেও ওটা রাতে এসে আর খাবে না। তো ওটা দিয়েই আমার সারাদিনের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে মাছগুলো ছিল তো এগুলোকে এখন ভিজিয়ে রাখবো আর এখন সবজিটাকে রান্নার জন্য গুছিয়ে নেব। তো এই পাঁচমিশালি সবজিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো পুঁই ডাঁটাগুলো এই যে বাড়ি থেকে আসার সময় মা দিয়ে দিয়েছিল, তো সেগুলোকে এখন কিছুটা নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর এর মধ্যে একটুখানি বেগুন দেব, তো বেগুনটাও কেটে নিচ্ছি। আর জানো তো বাজার থেকে দুটো বেগুন এনেছে, তার মধ্যে একটা বেগুন পুরোটাই পোকা আর একটা বেগুন একটু ভালো ছিল। তো সেখান থেকেই আর কি বেছে রেছে একটু বেগুন হচ্ছে সবজির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেব আমার পছন্দের কাঁঠাল বীজ, তো এগুলোকে এই যে দুই ভাগ করে কেটে নিচ্ছি। তো এগুলোই হচ্ছে যে কটাই দেব তরকারিতে সবই হচ্ছে আমার জন্য, কারণ হাজব্যান্ড এগুলো খুব একটা পছন্দ করে না। তো প্রত্যেক দিন তো ওর পছন্দ মতোই রান্নাবান্না হয়, তো মাঝে মধ্যে একটু আমার পছন্দকেও বেশি প্রায়োরিটি দিই। তো ওই যে ওর পছন্দ মতো রান্না করলে ওই যে বললাম যে ও একবেলাই খায় এই সবজি টবজি। তো ওদিকে সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে একবারে ফোড়ন দিয়ে সবজিটাকে বসিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম, এই গন্ধটা যে আমার কি ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা জিরা লঙ্কা বাটা। তো এর সঙ্গে একবারে ফোড়ন দিয়ে সবজিটা বসিয়ে দেব। এই সবজিটা মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগে, তবে আমি আজকে নিরামিষভাবেই করব। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল লিজা মঞ্জুশ্রী মণ্ডল আইডি থেকে লিজা আর মঞ্জুশ্রী দিদিভাই, তো লিখেছে যে দারুণ লাগলো ভিডিওটা, মা তো রোজ স্ক্রল করে আর তোমার ভিডিও আসছে কিনা দেখে, খুব ভালো লাগে তোমার ভিডিও, সাবধানে থেকো আর এরমই রেগুলার ব্লগ দিও, কিন্তু বড় ব্লগ দিও আর পারলে তোমার পড়াশোনা নিয়ে একটু ব্লগ দিও। থ্যাংক ইউ লিজা আর মঞ্জুশ্রী দিদিভাই, তোমাদের দুজনকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ওই যে প্রথমেই বললাম যে কি কারণে আমি এই দুটো দিন ব্লগ দিতে পারিনি, জানি তোমরা ওয়েট করেছিলে, তোমাদের খারাপও লেগেছে। তবে ওই যে হঠাৎ করে আমার ছেলের একটু শরীর খারাপ হয়ে যাওয়াতে ওই 2 দিন ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি রেগুলার ভিডিও দিতে পারিনি। তবে আমিও যেদিন ভিডিও দিতে না পারি আমার মনটাও ভীষণ খারাপ করে, মনটা খুব আনচান করে যে একটুখানি চেষ্টা করলে হয়তো ভিডিওটা দিতে পারতাম। তবে সব কিছু সামলে আর সেটা হয়ে ওঠে না। আর কি বলতো, সবেই তো আমি পড়াশোনা শুরু করলাম, তবে আমি অনেকের থেকে এখন অনেকটাই পিছিয়ে। তো আমাকে তাদেরকে ধরতে হলে এখন অনেক বেশি পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আর তুমি এক্স্যাক্ট কী বিষয়ে জানতে চাও আমাকে বলো, যদি সম্ভব হয় আমি অবশ্যই শেয়ার করে দেব। তো তারপরে দেখো ওদিকে হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারিটা প্রায় হয়ে এসেছে, তো সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওটাকে নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডালটাকে ফোড়ন দিয়ে দেব।
আর এই যে যেহেতু মিষ্টি কুমড়ো দিয়েছি, তো একটুখানি চিনিও দিয়ে দিলাম, এতে করে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে। তো এই তরকারিটা একটু মাখা মাখা হলেও বেশি ভালো লাগে, তবে খেতে গিয়ে হাজব্যান্ড ঝোল চাইবে, তাই একটু ঝোল ঝোলই রেখেছি। আর জানো তো, এই তরকারিটা যখন হাজব্যান্ডের সামনে নিয়ে যায়, ও এটাকে দেখেই বলে কি এটা। তখন কেমন লাগে বলো তো? এত কষ্ট করে রান্নাবান্না করি বা সবসময় চেষ্টা করি মানে যে রান্নাটা করব ওর যাতে পছন্দ হয়। তবে এই যে রান্না করে নিয়ে যাওয়ার পরে ও মানে দেখে আর কি জিজ্ঞেস করলো এটা কি? মানে ওর পছন্দ হয়নি। তবে হাজব্যান্ডের পছন্দের খাবার বলতে আলু সেদ্ধ আর আলু ভাজা দিলে ও কখনো না বলে না বা ওর মন খারাপ হয় না। তো মাঝে মধ্যে আমার মনে হয় যে রেগুলারই ওই ভাতের মধ্যে একটুখানি আলু সেদ্ধ দিয়ে দিই, অথবা একটু আলু ভাজা করে দিই। তবে ওই যে ওদের পছন্দ মতো রান্না করতে গেলে দেখা গেল আমার পছন্দের খাবারগুলোই খাওয়া হলো না। তারপরে ওইদিকে মাছটাও ভাজা করে নিয়েছিলাম। তো আজকের মতো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে নিচে দেখলাম মাছ এসেছিল। তো ওখান থেকেই হচ্ছে কিছু মাছ রেখে নিলাম সারা সপ্তাহের জন্য। তো কিছু ট্যাংরা মাছ রেখেছি আর একটু বেশি করে কাতলা মাছ রেখেছি, কারণ ছেলে তো ডিম খায় না, তো একটু বড় মাছ থাকলে ওকে স্কুলে যাওয়ার সময় হচ্ছে একটু মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দিলে হয়ে যায়। তো সেই কারণেই হচ্ছে কাতলা মাছটা একটু বেশি করেই রাখা হয়, আমরা তো খাই আর বিশেষ করে ওর জন্য রাখা হয়। তো মাছ ওই যে আজকে ইলিশ মাছটা ভাজা করে নিয়েছি, তার সঙ্গে একটু তেলও রেখেছি, তাই আর মাছের ঝোল করিনি। আর এই মাছগুলো এখন ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দেব। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কেয়া, তো কেয়া লিখেছে সন্ধ্যা হলেই একটু ফ্রি টাইম পাই, তখন আগে তোমার ভিডিও দেখে নিই, ভীষণ ভালো লাগে, আর আমি তোমার থেকে অনেক ছোট হব, বোন হব। ভালো থেকো দিদি। থ্যাংক ইউ কেয়া, অনেক ধন্যবাদ তোমাকে। আর হ্যাঁ, এই যে মনে করিয়ে দিলে এখন কিন্তু আর ভুল হবে না। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিও বোন, দারুণ হয়েছে চাটা, সব কিছু ভালো লাগলো, মন থেকে ভালোবাসা রইল ডিয়ার। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। তো তারপরে এদিকে ওই ট্যাংরা মাছটা আর এই কাতলা মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। মানে ফার্স্টে অনেক কবার জল দিয়ে ধুই, তারপরে শেষে এবার নুন দিয়ে একটুখানি ধুয়ে নিলে মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর জানো তো, এখন মাছ মাংসে এতটাই অরুচি ধরে গেছে কি আর বলবো। তো এই যে আমার তো না হলেও হয়, তবে হাজবেন্ড ছেলে ওদেরকে শুধু ভাত কীভাবে দেবো, তাই আর কি ওদের জন্য ওই মাছগুলো রাখা। তবে আমি মাছ রান্না করলে জানো তো আমার জন্য ওই এক পিসই দিই। তো ইলিশ মাছটা একটু ভালো লাগে খেতে, ওটা আনলে আর ওটা মানে না করি না, তবে এই ধরনের মাছ রান্না করতে গেলে আমার জন্য ওই এক পিসই দিই, মানে একবেলার জন্যই দিই। তো এদিকে মাছগুলো ধুয়ে তো ফ্রিজে রেখে এলাম, আর এদিকে ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিয়েছি। তো এখন যাব ওকে গাড়িতে তুলে দিতে। তো এই যে ও চলে গেলে মোটামুটি আমি ফ্রি হয়ে যাব, মানে ওকে দিয়ে এসে তারপরে আমি সকালের খাওয়া দাওয়াটা করব। তারপরে যদি চাই নিজের মতো একটু সময় কাটাবো, অথবা ঘরদোরগুলো একটু গুছিয়ে নেব। তো অনেক দিন হলো ঘরদোরগুলো ভালোভাবে গোছানো হয় না, ওই রেগুলারে যতটুকু কাজ না করলেই নয় ততটুকু করি, তবে অনেক কিছু কাজ বাকি আছে, সেগুলো ভাবছি আগামীকাল গুছিয়ে নেব। তো ছেলেকে দিয়ে এসে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। আর ওই খাওয়া দাওয়া করার সময়টাই বলতে পারো আমার একটু বিশ্রাম হয়। সেই সকাল 7টা থেকে ওই 10টা পর্যন্ত ননস্টপ চলে আমার কাজকর্ম। তার মধ্যে যতটুকু সময় খাবার খাই ততটুকু সময় একটু বিশ্রামও বলতে পারো, বা নিজের মতো করে একটুখানি ফোন দেখি। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে যা এঁটো কাটা থাকে, রান্নাঘর পরিষ্কার করা, সেগুলোই আর কি করে নিই। তো বেশিরভাগ দিন ওই রান্নার শেষেই রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তবে আজকে সেটা আর হয়েছিল না, তাই খাওয়া দাওয়া করেই হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউস ওয়াইফ ঝুমা দিদিভাই, তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আরও কমেন্ট করেছিল তমালিকা সেন দিদিভাই, তো দিদিভাই জানতে চেয়েছে যে আমার এই কড়াইটা কত সাইজের আর এটা কোন কোম্পানির। তো আমার এই কড়াইটার সাইজ হলো 3 লিটার, আর এটা কোম্পানিটা ছিল হচ্ছে পিজিয়ন কোম্পানির। তো এই লিঙ্কটা আমার কমিউনিটিতে দেওয়া আছে, তুমি চাইলে ওখান থেকে চেক করে নিতে পারো। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল পূজা কুণ্ডু আইডি থেকে অর্পিতা, তো অর্পিতা লিখেছে যে দিদি আমার নাম অর্পিতা, আমার 2 মেয়ের নাম পূজা ও পিউ, তোমাকে আমার খুব ভালো লাগে। আগের দিন কমেন্ট করেছি, তুমি কোনো উত্তর দিলে না, আর সবার কথার উত্তর দিও না, মানুষ কারোর ভালো কেউ দেখতে পায় না। হ্যাঁ গো অর্পিতা, একদমই তাই। আর এখন থেকে ভেবেছি যে এই ধরনের কোনো কমেন্ট এলে প্রথমেই তাকে ব্লক করে দেব, আর কোনো দ্বিতীয় চান্স দেব না। আর তোমার মেয়েদের নাম কিন্তু ভীষণ মিষ্টি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে জানো তো, আমি আগের ভিডিও তোমার কমেন্টের রিপ্লাই দিয়েছি, মানে ভিডিওতে তোমার কমেন্ট পড়েওছি, আবার তুমি যে ভিডিওটা মানে কমেন্ট টাইপ করেছো সেখানেও কিন্তু আমি তোমার কমেন্টের রিপ্লাই দিয়ে দিয়েছি।
আর কি বলো তো, অনেক সময় কি হয়, ভয়েস ওভার দেওয়ার পরে তোমাদের কমেন্টগুলো আসে, তো সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্টগুলো ভিডিওতে পড়তে পারি না, তবে আমি এমনি রিপ্লাই দিয়ে দিই। তো যাই হোক, আজকে কিন্তু তোমার কমেন্টটা পড়েছি, তুমি প্লিজ রাগ করো না। তো তারপরে দেখো রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন চলে এলাম বেডরুমটা গুছিয়ে নিতে। আর এদিককার জানলাটাও খুলে দিলাম। আর জানো তো, আমাদের বাড়ির সামনে যেহেতু বড় একটা পুকুর রয়েছে, তাই এই দিকটার ভিউটা কিন্তু ভীষণ ভালো। আর সকালবেলা এই মানে পূর্ব দিকের এই জানলাগুলো খুলে দিলে এতটা হাওয়া বাতাস আসে ঘরের মধ্যে, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর বাইরে গিয়ে হাওয়া খাওয়ার প্রয়োজন হয় না। তো ওই জন্য সকালবেলা উঠেই হচ্ছে জানলাগুলো খুলে দিই। তবে আমার ব্যালকনির জানলাগুলো বেশ কয়েকদিন ধরে বন্ধ রয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত ওই জায়গাটা গোছাতে পারছি, ততক্ষণ জানলাগুলোও কিন্তু খোলা হচ্ছে না। তো ওই দিককার কাজগুলোই আজকে ভাবছি গুছিয়ে নেব। তো এই যে বাপের বাড়ি থেকে এসে জামা কাপড় কাচা ধোয়া এটা ওটা, বিশেষ করে যা এনেছি সমস্ত কিছু গুছিয়ে রাখতে রাখতে না, এখনও অনেক কাজ আছে যেগুলো হচ্ছে গোছানো হয়নি। তো আজকে ভাবছি সেগুলো করে নেব। আর যেহেতু এই কদিন ওরা বাড়িতে ছিল, তাই সেই রকম করে এক্সট্রা কাজ করার সময়ও আমি পাইনি। দেখবে হাজবেন্ড, ছেলে বা বাড়িতে অন্যান্য লোক যখন বাড়িতে থাকে, তখন কিন্তু অন্যান্য দিনের মতো অত কাজও করা যায় না। আবার যেদিন ওরা অফিস স্কুলে যায়, তখন কিন্তু আবার অনেকটা সময় নিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়া যায়। তো আমি ওই জন্যই অপেক্ষা করি যে কবে ওরা স্কুল যাবে, অফিস যাবে, আর সেই দিন আমি একটু মন খুলে কাজ করতে পারবো। তো যাই হোক, ওদিকে লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি, আর স্টাডি রুমটাও গুছিয়ে ঝাড় দিয়ে দিলাম। মানে পুরো ঘরটাই এখন ঝাড় দিয়ে নেব। আর এ ঘরে হচ্ছে বেশ কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলো এখন একে একে গুছিয়ে নেব। তো এগুলো ছাড়াও এখনও কিন্তু আমার অনেক জামা কাপড় রয়েছে যেগুলো হচ্ছে মেশিনে দিতে হবে। তো বাপের বাড়ি থেকে তো এক ব্যাচ যেগুলো রেখে গেছিলাম বাড়িতে না ধোয়া, সেগুলো তো এই যে ধুয়ে নিয়েছি। তবে বাপের বাড়ি থেকে আসার পরে যে মানে যেগুলো নিয়ে গেছিলাম বাপের বাড়িতে, সেইগুলো তারপরে আসার পরে যেগুলো হয়েছে, সেগুলো কিন্তু আমার জমানো রয়েছে। তো এখন এই যে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে মেশিনটাকে লোড করতে। তো এই যে যেহেতু বেড়াতে গেছিলাম, সেই কারণে ঘর থেকে অনেক এক্সট্রা জামা কাপড় বের হয়েছে। তো সেগুলোকে জায়গা মতো যতক্ষণ না না তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত এই জামা কাপড়ে জায়গা দিতে পারছি না। তো আপাতত কিছু জামা কাপড় এই আলনা দিয়েই রেখে দিলাম। তবে এখান থেকে কিছু আবার আলমারিতেও তুলতে হবে। আর এই যে এখন ঘরদোরগুলো গুছিয়ে ঘরটা পুরো ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে মেশিনটা চালিয়ে দেব। আর এখনও কিন্তু এই ব্যালকনির দিকটা গোছানো হয়নি। তো এই যে বাড়ির থেকে কিছু নারকোল, তারপরে কচু, আরও কিছু জিনিসপত্র ছিল, সেগুলো মানে কিছুটা গুছিয়ে রাখলেও কিছুটা কিন্তু এখানে রয়েই গেছে। তো ভাবছি মেশিনটাকে চালিয়ে দেব, এতে করে এখানকার জামা কাপড়গুলোও হচ্ছে খালি হয়ে যাবে, আর ব্যালকনিটাও সেই সঙ্গে পরিষ্কার করে নেব। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল সামিয়া আক্তার, তো অনেক ধন্যবাদ সামিয়া তোমাকে। আরও কমেন্ট করেছিল তৃষ্ণা পাল। তো তৃষ্ণা লিখেছে যে খুব সুন্দর সব কাজগুলো দিদিভাই তোমার, না দেখলে একদম মনটা ভালো লাগে না। খুব ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা দিদিভাই। থ্যাংক ইউ তৃষ্ণা, তুমিও খুব ভালো থেকো আর আমার ভালোবাসা নিও। তো তারপরে এদিকে দেখো জামা কাপড়গুলো সব মেশিনে দিয়ে দিয়েছি। তো জায়গাটা তো খালি হয়ে গেছে। আর এখন এই যে এখানে কিছু মানে জিনিসপত্র রয়ে গেছিলো, তো এগুলোকে এখন গুছিয়ে রাখতে হবে। দুটো নারকেল যেগুলো তো খোসা ছাড়ানো ছিল, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে দুটো খোসা ছাড়ানো হয়নি, এগুলো রান্নাঘরে একটা জায়গায় রেখে দেব। আর এই যে এতগুলো নারকেল কবে যে খেয়ে শেষ করব তারও কোনো ঠিক নেই। আবার লক্ষ্মী পুজো আসতেও তো অনেক দেরি, অতদিন বোধহয় নারকেলগুলো থাকবেও না। তো যাই হোক, ওদিকে ব্যালকনিটার জিনিসপত্র সব সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, সেই সঙ্গে জানলাটাও খুলে দিলাম। তো এই যে ঘরবাড়ি যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে গোছাতে পারছি, ততক্ষণ কিন্তু মনটা কিছুতেই ভালো লাগে না। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলাতে। তো এই যে খাওয়া দাওয়া করে ঘরেই বসেছিলাম, তখন আমার একটা পার্সেল এলো। তো রান্নাঘরের জন্য বেশ কিছু কন্টেনার অর্ডার করেছিলাম, তো ওগুলোই এসছে। আর সেই সঙ্গে আমার একটা লিপস্টিক আর নেল পলিশও এসছে। তো এই যে আমার হাতে যে লিপস্টিকটা, এটা আমি 2021 সালে একবার কিনেছিলাম। কালারটা এত সুন্দর, আমাকে ভীষণ স্যুট করে, বিশেষ করে দিনের বেলা পরার জন্য। তো সেটা একদমই শেষ হয়ে গেছে, তাই সেই শেড মানে সেম শেডেরই আরেকটা অর্ডার করেছিলাম। তো ওটা অর্ডার করতে গিয়েই দেখি যে ওই সেম লিপস্টিক আমি হচ্ছে 2021 সালে কিনেছিলাম, সেটা হচ্ছে অ্যামাজনে আমাকে শো করছে। আর একটা ল্যাকমির নেল পলিশও নিয়েছি। আর জানো তো, ছোটোবেলা থেকেই ভালো ব্র্যান্ড বলতে ওই ল্যাকমিটাই চিনতাম। মানে ভালো ব্র্যান্ডের নাম বলতে ওই ল্যাকমিটাকেই বুঝতাম। তো সেখান থেকেই ল্যাকমির প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। তো আমার দেখবে বেশিরভাগ জিনিসই হচ্ছে আমি ল্যাকমিরই ইউজ করি। যেমন হচ্ছে সিসি ক্রিম, তারপরে হচ্ছে লুমি ক্রিম, প্রাইমার, আর লিপস্টিকগুলো তো আছেই। আর এই লিপস্টিকগুলো এত সুন্দর,
আর এই লিপস্টিকের টেক্সচার এতই সুন্দর যে এই লিপস্টিকগুলো ইউজ করলে আর অন্য কোনো ব্র্যান্ডের লিপস্টিকই ইউজ করতে ইচ্ছে হবে না। আরও আছে হয়তো অনেক নামি দামি ব্র্যান্ড, তবে রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাকমিই আমার বেস্ট লাগে। আর এদিকে ওই যে ল্যাকমির একটা নেল পলিশও অর্ডার করেছি। আর কন্টেনারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, ওগুলো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।